হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। একটা নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। তো আপনারা সবাই জানেন যে প্রায় 3 বছর পরে ওয়েস্ট বেঙ্গল হেলথ রিক্রুটমেন্ট বোর্ডের মাধ্যমে আপনাদের স্টাফ নার্স গ্রেড 2 পদে আপনাদের রিক্রুটমেন্ট হতে চলেছে। তো সেই রিক্রুটমেন্টে আরও একটা আপনাদের জন্য বলতে পারেন যে কিছু কিছু ক্যান্ডিডেটের জন্য গুড নিউজ হতে পারে, আবার কিছু ক্যান্ডিডেটের জন্য এটা একটা ব্যাড নিউজ হতে পারে। মানে বেশিরভাগ ক্যান্ডিডেটের ক্ষেত্রে এটা কিন্তু একটা ব্যাড নিউজ। তো আমি এখন ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিলের অফিসিয়াল ওয়েবসাইটে রয়েছি। তো এই ওয়েবসাইটে আজকে আপনাদের 11 আগস্ট 2025 একটা নোটিশ পাবলিশ করা হয়েছে এবং আপনাদের পূর্ত ভবনের যে নার্সিং সেকশান রয়েছে, তো সেই সেকশানের কিন্তু আউটডোরে নোটিশটা আটকানো হয়েছে। তো আপনাদের আমি সেই নোটিশটা ডাউনলোড করে দেখাচ্ছি যে কী হয়েছে। এখানে বলা হচ্ছে, দেখুন একদম ফার্স্টে আপনারা দেখুন যে নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024। তো আমি এখন যে পিডিএফটা আছে সেটা আমি খুলে আপনাদের দেখাচ্ছি। তো এটা দেখুন, এটা হচ্ছে সেই পিডিএফ। আজকে 11 আগস্ট 2025, অফিস অফ দ্য ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল, পূর্ত ভবন। মেমো নাম্বার দেখতে পাচ্ছেন, নোটিশ ফর কালেকশন অফ জিএনএম ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট ব্যাচ নভেম্বর 2024। তো যেই ব্যাচের আপনাদের নভেম্বর 2024-এ যাদের কমপ্লিট হয়েছে, তো সেই ব্যাচ তাদেরকে, অর্থাৎ যারা ওয়েস্ট বেঙ্গল থেকে নার্সিং করেছে, তো সেই জিএনএম ব্যাচের তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে। অতএব এই 2025-এর স্টাফ নার্স গ্রেড 2 রিক্রুটমেন্ট আপনাদের এক্সামিনে তারা কিন্তু এখানে পার্টিসিপেট করতে চলেছে। অর্থাৎ আমরা যেখানে ধরে নিয়েছিলাম যে 2024-এর ব্যাচ, যে এই ব্যাচটা যে এরা কিন্তু অংশগ্রহণ করতে পারবে না, সেই মানে হিসেব মতো, কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আজকে 11 তারিখ তাদেরকে ফর্ম ফিল আপের আগেই এই যে আপনাদের রেজিস্ট্রেশন সার্টিফিকেট সেটা ডিস্ট্রিবিউশন করার জন্য নোটিফিকেশান জারি করে দিল। আপনারা জানেন যে 13 তারিখ থেকে আপনাদের জিএনএম স্টাফ নার্স গ্রেড 2 ফর্ম ফিল আপটা হবে। তো এখানে প্রত্যেকটা পিএনও আর সিস্টার টিউটর বা সিস্টার টিউটর ইনচার্জ, প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, সেক্রেটারি অফ দ্য এনডিএস যারা রয়েছেন তাদেরকে এই লেটারটা করা হচ্ছে। অল দ্য নার্সিং ট্রেনিং ইনস্টিটিউশন আন্ডার ওয়েস্ট বেঙ্গল নার্সিং কাউন্সিল হ্যাভিং জিএনএম ফাইনাল ইয়ার স্টুডেন্ট ফর দ্য ব্যাচ November 2024 are being advised to collect their respective final registration certificate from the office of the West Bengal Nursing Council from 14 আগস্ট 2025 onwards by producing paper authorization letter। তো এখানে কোনো ক্যান্ডিডেট তারা কিন্তু এই সার্টিফিকেট তারা নেবে না। প্রত্যেকটা নার্সিং ট্রেনিং যে ইনস্টিটিউশন রয়েছে বা এনডিএস যেগুলো রয়েছে, সেগুলোর যারা হেড রয়েছে, এই যেমন পিএনও রয়েছে, সিস্টার টিউটর বা প্রিন্সিপাল, ভাইস প্রিন্সিপাল, তারা একটা অথরাইজেশন লেটার নিয়ে যাবে অফিস থেকে বা এনটিএস থেকে, এবং পূর্ত ভবন থেকে এই ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট নভেম্বর 2024 ব্যাচের তারা কালেক্ট করবে 14 আগস্ট 2025 থেকে। তো এখানে মানে কিছু কিছু ব্যাচ রয়েছে যাদের জন্য খুবই আপনাদের এটা খারাপ হতে চলেছে। যারা ধরুন 2020-র আগের যে সমস্ত ব্যাচগুলো রয়েছে তাদের ক্ষেত্রে। আবার কিছু ব্যাচ এদের যেমন এরা সদ্য একদম পাস আউট করেছে এবং তাদেরকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট ডিস্ট্রিবিউশন করা হচ্ছে এবং এরা যে নতুন পরীক্ষা বা রিক্রুটমেন্ট প্রসেস সেখানে পার্টিসিপেট করবে। কিন্তু দেখা যাচ্ছিলো যে 22 সালের যে ব্যাচ, তাদেরকে কিন্তু প্রায় 2 বছর ধরে বসিয়ে রেখেছিল এবং তারা কিন্তু তাদেরকে কিন্তু এই ফাইনাল রেজিস্ট্রেশন সার্টিফিকেট তাদেরকে দেওয়া হয়নি। তো এটা আপনাদের যে বলতে পারেন যে বিভিন্ন স্টুডেন্ট রয়েছে বিভিন্ন ব্যাচের, তাদের প্রতি দ্বিচারিতা করা হচ্ছে। তো এখন এই নভেম্বর 2024 ব্যাচ যদি পার্টিসিপেট করে, তাহলে এখানে আপনাদের যে ক্যান্ডিডেটের সংখ্যা কিন্তু অসংখ্য পরিমাণে বেড়ে যাবে। আপনারা ধরুন প্রায় যেহেতু 3 বছর পর পরীক্ষা হচ্ছে, 20,000 করেও যদি আমি ধরি, তাহলে 20 দিনে 60,000 ক্যান্ডিডেট থাকছে এবং তার আগের কিছু ক্যান্ডিডেট আপনাদের কিছু আমি যদি ধরে রাখি, আর এই ব্যাচ মিলে প্রায় 50,000 আপনাদের প্রায় 50,000 বলছি, 70,000 মতো, 60-70,000 মতো আপনাদের ক্যান্ডিডেট এখানে হয়ে যাবে। 60,000 মতো আপনি ধরতে পারেন। তো এখানে 60,000 জন ক্যান্ডিডেটের যদি ইন্টারভিউ প্রসেস নেওয়া হয়, তো ইন্টারভিউ প্রসেস কিন্তু খুবই জটিল হয়ে যাবে বা সেই ইন্টারভিউটা নেওয়া কিন্তু কষ্টসাধ্য হয়ে যাবে। তাই দেখা যাক যে 2025-এর নার্সিং রিক্রুটমেন্ট প্রসেসের যে আপনাদের ব্যাপার থাকে, সেখানে কি কোনো পরিবর্তন আসে বা রিটিন টেস্টের কোনো ব্যাপার থাকে, তো সেটাই আমাদের এখন দেখার, আর কিছুই না। এখন ফর্ম ফিল আপটা করা হবে। ফর্ম ফিল আপটা করার পরে নিশ্চয়ই টাইম টু টাইম আমাদের
এইচআরবি তার অফিসিয়াল ওয়েবসাইটে কিছু আপডেট দিতে থাকবে। সেই সংক্রান্ত আপডেট যখন পাবলিশড হবে আপনাদের সঙ্গে আমি শেয়ার করব। তো আপনাদের যদি কোনো মতামত থাকে এই বিষয়ে অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন, এবং কতটা ঠিক কতটা ভুল বললাম অবশ্যই আপনারা এখানে জানাতে পারেন। ধন্যবাদ।